আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াজ মাহফিলের থাম্বনেল কিভাবে ডিজাইন করা যায়? প্রফেশনাল লেভেলের এই যে ডিজাইনগুলো দেখেছেন, অনেকেই কিন্তু আপনারা ডিজাইন করতে চান ফটোশপ দিয়ে, কিন্তু পারেন না। আজকের এই ভিডিওটি যদি আপনারা A to Z দেখেন, আপনারাও সেম টু সেম ডিজাইন করতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। মনোযোগ সহকারে আপনারাও দেখুন। আজকে যে ডিজাইনটি দেখাবো সেটি হলো এটি A to Z দেখাবো, একদম মানুষ কিভাবে লাগাবেন, টেক্সট কিভাবে লিখবেন, পিক কিভাবে আনবেন, একদম A to Z হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিব। সর্বপ্রথম আমরা ফটোশপে প্রবেশ করলাম। আমি 2020 চালাচ্ছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তারপর আপনার ক্রিয়েট নিউ অথবা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন। এখানে আপনারা একটি সাইজ দিয়ে নেবেন, ওয়াইড এবং হাইট। এখানে আপনাদের পিক্সেলের এখানে ইঞ্চি এগুলো থাকতে পারে, তো এখানে আপনারা পিক্সেল দিবেন। তারপর এখানে সাইজ দিবেন আপনারা যে সাইজে বানাতে যাচ্ছেন। সাধারণত ইউটিউবের সাইজ হলো 1280, ওয়াইট হলো 1280, তো এখানে আমি 1280 দিলাম। তারপর হাইট হলো 720, তো আমরা এখানে 720 দিলাম। আর কালার এখানে 8GB থাক, 8 বিট থাক। তারপর ক্রিয়েটে আমরা ক্লিক করলাম। এরকম একটি হার্ডবোর্ড আমাদের সামনে ওপেন হলো, যেটিতে আমরা কাজ করব। এটি আপনাদের লক থাকতে পারে, তখন আপনারা এটাতে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, লকটা ছুটে যাবে। অথবা এখানেও লক রয়েছে, এখানে যদি চান লক করে দিতে পারেন। তারপর আপনাদের করণীয় হলো আপনার যার কাজ করবেন, যেই বক্তার কাজ করবেন, তার একটা পিক সংরক্ষণ করা, ওয়াজ থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। এই যে দেখেন আজকের এই পিকটা, এটি দিয়ে আমি বানাবো। তো এই পিকটা আমি সংরক্ষণ করেছি, তো আমার ক্লায়েন্ট এটি আমাকে দিয়েছে। তো এটিকে আমরা ড্র্যাগ করে নিয়ে ফটোশপে ছেড়ে দিব। এই যে দেখেন এরকম ছেড়ে দিয়েছি। তো এখানে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনারা এটাকে ঘুরিয়ে দিতে পারেন। এটিকে আমরা ঘুরিয়ে দিয়ে এটিতে আমরা রাইট বাটন ক্লিক করে দিব অথবা ইন্টারে ক্লিক করে দিব। তারপর আমরা এটাকে একটু মুভ করে নিব, একটু ডান পাশে নিয়ে আসবো, যাতে সাইজ মতো এটিকে আমরা বসিয়ে দিব। এবার নাড়াচাড়া করতে পারবেন, এই যে মুভ টুল দিয়ে যে কোনো কিছু করতে পারেন। তো এটাকে আমি ধরেন এই যে এখানে নিয়ে বসিয়ে দিলাম, দেখেন। তো আর একটু যদি আমরা আনতে চাই, এই যে দেখেন এনে আমরা এটাকে ওকে করে দিলাম। তারপর আমরা দ্বিতীয়টাতে গেলাম। যাওয়ার পর আমরা এই টুলসটা কিবোর্ডে আই ক্লিক করবো, তখন এই টুলসটা চলে আসবে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অল্ট প্লাস ব্যাক স্পেস ক্লিক করব, তখন দেখবেন এক ইয়া হয়ে যাবে। তো আবারও যদি আমরা এখান থেকে কালারটা নিতে চাই, এই যে দেখেন এটার মধ্যে রেখে অল্ট ব্রেক স্পেস দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের মিলে যাবে। দেখছেন মিলে গেছে। তারপর যেটা করবেন আপনারা, এই যে দেখেন এই মুভ টুলটা নিবেন, নিয়ে আপনারা এটা যদি আপনাদের ইয়া থাকে আর কি, এটা রাস্টারাইজ করে নিবেন, না হয় কিন্তু এটা মাউস ধরবেন, ধরবেন ব্রাশ টুল। তারপর এটাকে আপনারা বড় করে নিয়ে এই যে দেখেন এভাবে একটু রিমুভ করে নিতে পারেন। তো এখানে আমাদের স্মুথলি হইতেছে না, কারণ ব্রাশটা আমরা চেঞ্জ করি। তো ব্রাশ চেঞ্জ করার পর এখন যদি আমরা এই যে দেখেন একটু মোড দিই, একটু দেখেন এখানে আমাদের 28, 66 এরকম রয়েছে। ফুল দিব না, তাহলে মিল বেশি একটা খাবে না। তখন এই যে দেখেন আমি যদি ব্রাশটা দিয়ে মরিয়ে নেই, তখন কিন্তু আমাদের মিলকে যাইতেছে, দেখছেন। তো এখন কিন্তু আমাদের ইয়ার সাথে মিলকে গেছে, দেখেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু মিলে গেছে। এই পিকের মধ্যে আপনাদের লোগো থাকতে পারে, তখন আপনারা যদি এবার লোগো থাকে তখন এভাবে লোগোটাকে সিলেকশন করবেন। তারপর আপনারা এডিটে গিয়ে ফিলে যাবেন, তারপর এটাতে এখানে রেখে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তখন কিন্তু আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। স্যাম্পল আমি স্যাম্পল হিসেবে বলেছি আর কি। তো এখানে যেহেতু আমার কোনো কিছু নেই, তাই এই যে ধরেন এই যে মানুষটা, এটাকে আমি মুছে দিতাম, এভাবে সিলেকশন করলাম। তখন আমি এডিটে গিয়ে এই যে ফিল দিয়ে ওকে দিব, তখন এই যে দেখবেন মিলে যাবে আর কি। দেখছেন মিলে গেছে। তো এটাকে যদি মুছে দিই, এই যে এটা এরকম থাকলো আর কি। তো নিচে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো কন্ট্রোল জেড দিয়ে আবারও আমরা পূর্ব অবস্থায় ফিরে আসলাম। তো এখন হবে আমাদের টাইপ করার পালা, একদম সহজ। তো আমরা এখন টেক্সট নিব, টেক্সট টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। তারপর কালারটা এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিই, ধরেন লাল দিই। তারপর এখন আমরা টাইপ কি করব, তো ক্লায়েন্ট আমাদেরকে একটা লেখা দিয়েছিল, তো এটা লেখাটা আমরা দেখে নিই। এই যে দেখেন, তো আমাদের দিয়েছিল এটাই হবে হুজাইফির সেরা আওয়াজ। তো এটার উপর আমরা কাজ করব। তো এটাই হবে হুজাইফির সেরা আওয়াজ, এটাকে যদি আমরা কপি করে নিই তাহলে হবে এটাই হবে। হ্যাঁ, তো এটাই হবে যদি আমরা এভাবে নিয়ে যদি এখানে টাইপ করে আমরা এখানে ছেড়ে দিই, এই যে দেখেন এটাই হবে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি তো বিজয় দিয়ে আমার সবগুলো ফন্ট, আপনাদের যারা ইউনিকোড রয়েছে তারা ছেড়ে দিলে হবে, কিন্তু আমি তো বিজয় দিয়ে টাইপ করি, তো এই জন্য আমার এরকম হবে না। তো আমরা কি করব, একটু গুগল ক্রোমে চলে যাব, একটু গুগল ক্রোমের সাহায্য নিব। যারা টাইপ করতে পারে না তাদের জন্য একটা পদ্ধতি আমি এখানে শিখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, এখানে আপনারা ইংরেজি থাকলে আপনারা বাংলা করে নেবেন, আর এখানে আবারও চলে যাবেন, এখান থেকে ইউনিকোড টু ভিজুয়াল করে নেবেন। তো ইউনিকোড টু যে কোনো একটা ওয়েবসাইট নিলে হবে। তো আমি ধরেন যে কোনো একটা ওয়েবসাইট আমি ব্যবহার করি, লিখতে তো পারবেন না, তো এখানে ভয়েস দিবেন। এই ভয়েস বাটন চালু করে আপনারা এখানে ধরেন বলবেন আর কি, যে আমি যেটা বলতেছি সেটা উঠতেছে, দেখছেন। ধরেন আমি এটা লিখলাম এটাই হবে, এই যে দেখেন এটাই হবে উঠে গেছে। তো এটাকে কপি করলাম,
কপি করে এখানে ছেড়ে দিলাম, এটাই হবে। তো এটা ইউনিকোড থেকে ভিজে আমরা কনভার্ট করে নিলাম, তারপর ফটোশপ চলে আসলাম। এবার আমরা যদি এখানে আমরা ছেড়ে দিই, এটাই হবে। তো এটা ছেড়ে দিলাম, এখানে আমরা পেস্ট করে এখন একটা ফন্ট দিই আমরা। তো এখানে বিভিন্ন ফন্ট কিন্তু আমার রয়েছে দেখেন। তো আমি ধরেন এই ফন্টটা দিলাম, বা এখন আরো অনেক ফন্ট রয়েছে। তো এখান থেকে আমি হেডলাইন বাংলা 52 এই ফন্টটা দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। তারপর কন্ট্রোল টি দিব, তখন ইয়া চলে আসবে, তখন এভাবে ধরে আমরা এটাকে বড় করে দিব। তো এটা বড় করে আমরা এতটুকু রাখলাম। কালার এগুলো আমরা পরবর্তী দিতে পারবো, এখনো দিতে পারবো ইচ্ছা করলে কালার। তো আমরা কালারটা একটু পরবর্তীতে মিক্সিং করি, এটাই হবে আমরা দিই। দিয়ে এটাকে আমরা কপি করে নিলাম অল্ট ধরে, এটাই হবে কি ছিল লেখা, তারপর হুজাইফির সেরা আওয়াজ। হুজাইফির সেরা আওয়াজ লেখাটা কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করলাম। এই যে দেখেন, এবার হুজাইফির, তো এটা কপি করে আবার আমরা এখানে পেস্ট করব। এই যে দেখেন হুজাইফির, আরেকটা আমরা কপি করব, সবকিছু পরবর্তীতে টিক করব আমরা। শেয়ার আওয়াজ, এটাকে কপি করে এখানে আবার পেস্ট করি। অনেক বেলে করা যায় কাজগুলো, তো আমার মতে আমি করি আর কি। তো এটা এভাবে রেখে দিলাম। তো এখন আমরা দ্বিতীয়টার মধ্যে যদি আমরা দ্বিতীয় টেক্সটটা ঠিক করতে চাই, এখন আমরা দ্বিতীয় টেক্সটটা ঠিক করি। তো এভাবে এটাই হবে হুজাইফির শেয়ার আওয়াজটাকে আবার একটু উপরে নিচু করে নিই, করে তিনটাকে আমরা ধরে একটা মিডিলে বসাই দিই, বসিয়ে অথবা আমরা এখানে কি করতে পারি, সেরাটা এটাই হবে, সেরাটা কাট করে আমরা এই যে আমরা হুজাইফির এখানে মানে লাগিয়ে দিতে পারি। এই যে দেখেন, এটাই হবে সেরা, যাতে মধ্যেটা একটু বড় হয়, তখন একটু সুন্দর লাগবে আর কি। আর ওয়াশটাকে আমরা একটু ছোট করে নিই, তাহলেই হবে। এই যে দেখেন, তারপর আমরা কালার দিব। হ্যাঁ দেখেন, মোটামুটি কিন্তু আমাদের তিনটা হয়ে গেছে। এই যে দেখেন, তো এখন আমরা কি করব, এই যে ইফেক্টসে চলে যাব, তারপর কালার এখানে চলে যাব। তারপর এখান থেকে আমরা কি কালার পছন্দ করতে চাই, ধরেন আমরা এই যে কালারটা আমরা দিতে চাই, ধরেন এটা এখানে নিয়ে এই কালারটা আমরা দিয়ে দিব। তারপর এখানে আমরা স্ট্রোক দিয়ে দিব কালো। তো এখানে আবার স্ট্রোকে গিয়ে আমরা কালো দিয়ে দিই, কালোর স্ট্রোকটা আমরা 5 বা 4 করে দিতে পারি। এই যে দেখেন, এটাই হবে। হ্যাঁ, তো ধরেন 6 আমরা স্ট্রোকটা দিলাম, তখন একটু বেশি যাবে, মানে খুব উজ্জ্বলতা হয়ে যাবে, খুব বাড়বে। আর লাল এটা যেহেতু আছে হুজাইফির, তো এটাকে আমরা জাস্ট কি করব, স্ট্রোক মেরে দিই সাদা, তখন দেখবেন একদম বেশে যাবে। এই যে দেখেন, আচ্ছা এটা আমরা স্ট্রোক দিব, স্ট্রোক, তারপর স্ট্রোক দিয়ে সাদা দিই। এই যে দেখেন, একদম মানে একদম বেসে গেছে দেখেন। ওয়াজ, হ্যাঁ, ওয়াজটাকে আমরা কি কালার দেওয়া যায়, একটা কালার চয়েস করে নেই। তারপর ইফেক্টসে চলে গিয়ে এটাকে আমরা মানে সেম টু সেম এই কালারটা আমরা দিয়ে নিব। এখানে দেখেন, এই যে দেখেন, এখানে মানে হলুদের মতো দিয়ে স্ট্রোকটা আমরা কালো করে দিব, তখন মানে সেটার সাথে একটা মিল খেয়ে যাবে। এই যে দেখেন, সই করে দিলাম, তখন 6 যখন দিলাম, এই যে দেখেন, মানে আমাদের টেক্সট লেখা শেষ। আমাদের থাম্বনেইলের ডিজাইন কিন্তু শেষ হয় নাই। তারপর অনেকে আমরা ধরেন মানুষের পিক দিতে চাই, শ্রোতাবিন্দর, তো এটাকে আমরা ড্র্যাগ করে একটা আমি পিক রেখেছিলাম, এভাবে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিতে পারেন। এই যে দেখেন, এভাবে মানে আপনারা এনে একটু মানে সাইজ মতো বসাবেন। বসানোর পর কাজ শেষ হয় নাই, আপনারা কি করবেন, এই যে দেখেন গ্রেড, এই যে এই টুলটা নিবেন, নেওয়ার পর এখানে আপনারা অবশ্যই মানে এখানে এটা নিয়ে আপনারা যেটা এটা নিবেন, 3 নম্বরটা নেওয়ার পর আমি বলি আপনাদের, এটাকে আপনারা অবশ্যই রাস্টারাইজ করে নিবেন, তারপর মাস্ক করে নিবেন, তারপর এটাকে আপনারা এভাবে দিয়ে দিবেন। তখন দেখবেন, এই যে দেখেন, মানুষগুলো একদম মানে স্মুথলি ভাবে এটার সাথে মানে মিশে যাবে। এই যে দেখেন, মিশে যাইতেছে, দেখছেন। এবং মাস্ক করার পর এটাকে আমি এভাবে দিয়ে দিই, সবসময় এটা আমি করি। এভাবে দিলে একটু বেশি মানে স্মুথলি হয় আর কি, বনে বেশি। এই যে দেখেন, একদম মিশে যাইতেছে। এই যে দেখেন, এভাবে যখন আমি একদম মানে স্মুথলি করে ফেলবো, তখন এটাকে আপনারা বড় ছোট করে মানে এই যে দেখেন, এভাবে আপনারা বসাতে পারেন। তারপর রাইট বাটন ক্লিক করতে পারেন। এই যে দেখেন, এখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার এসেছে। তারপরও শেষ হয় নাই। এরপর যে মানে আপনারা যদি নিচে একটু কালো ছায়া দিতে চান, তখন আরেকটা মানে লেয়ার নিয়ে আপনারা কি করবেন, গ্রেডিয়েন্টে চলে যাবেন, আর এখান থেকে এই ইয়াটা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, নিচ থেকে এই যে দেখেন, এভাবে তুলতে পারেন। এই যে দেখেন, এভাবে তুলতে পারেন। এই যে দেখছেন, নিচের মধ্যে আমি একটা ইয়া দিয়েছি। তারপর এটার কালারটাও চেঞ্জ করতে পারেন, কালো দিলে সুন্দর লাগবে আমি আশা করি। তো এই যে দেখেন, হলুদ এটা চলে এসেছে, তো কালো দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তারপর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর যদি এটার অপাসিটিটা একটু কমাতে চান, এত মানে বেশি দিলে তো একটু ইয়া লাগবে না। এই যে দেখেন, হালকা একটু আলো লাগতো। এটা অনেক বেলে দেওয়া যায়, ব্রাশ টুল দেওয়া যায় গ্রেডেশন ইয়ে দিয়ে। তো এই যে দেখেন, আমাদের কিন্তু থাম্বনেইলটা ডিজাইন হয়ে গেছে। খুব মানে অল্প সময়ে কিন্তু আমি আপনাদের সামনে একদম আমার সাবলীল ভাষায়, মানে গাওয়ালি ভাষায় বলতে পারেন, আপনাদেরকে একদম হাতে কলমে কিন্তু শিখিয়ে দিয়েছি। এভাবেই যে কোনো থাম্বনেইল ডিজাইন করা হয়, আপনারাও পারবেন। যদি চেষ্টা করেন, ফটোশপ একটু ঘাটাঘাটি করেন, আপনারাও পারবেন। এবার বলতে পারেন ভাই সেভ করব কিভাবে, সেটা হলো ফাইলে চলে যাবেন। এই যে দেখেন, আপনাদের সেভ আস রয়েছে, হ্যাঁ,
এক্সপোর্টে গিয়ে আপনার এক্সপোর্ট আজ দিলে হবে অথবা সেভ আজ দিবেন। দেওয়ার পর আপনার একটা লোকেশন নিয়ে নিবেন আরকি। ধরেন আমি এই যে দেখেন ধরেন এই লোকেশনে আমি সেভ করব ভিডিও, হ্যাঁ? এখানে যদি একটা নাম দিয়ে দিতে চান, ধরেন আমার নামই দিয়ে দিব, ধরেন তাফাজ্জুল, হ্যাঁ? আমার নাম তাফাজ্জুল দিয়ে দিলাম। তারপর এখানে পিএইচডি থাকবে, পিএইচডি না, আপনারা এখানে পিএনজি দিবেন, আপনারা এই যে জেপিজি সিলেক্ট করবেন, করার পর আপনারা সেভ দিবেন। তারপর এখানে আপনারা এই যে দেখেন ম্যাক্সিমাম, মিডিয়াম, হাই, আমি সর্ব ম্যাক্সিমাম রাখি, একদম ফুল। এখানে কোয়ালিটি 12 রাখি। তারপর মানে এখানে যদি কমাতে চান কমাতে পারেন, মানে একদম মিডিয়াম সাইজের যদি লো কোয়ালিটি চান মানে করতে পারেন। আমি একদম হাই কোয়ালিটি ম্যাক্সিমাম দিয়ে ওকেতে ক্লিক করি, তারপর দেখবেন আপনাদের পিকটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমি যদি এখন ভিডিওতে যাই, এই যে দেখেন আমাদের পিকটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের মানে থাম্বনেইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা আপনি YouTube, Facebook যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো এরকম যারা ডিজাইন করতে চান বিভিন্ন ওয়াজ মাহফিলে আমার কাছ থেকে করে নিতে পারেন। অনেকে এভাবে আমার কাছ থেকে করে নিয়ে প্রফেশনাল থাম্বনেইল, যেকোনো পোস্টার, যেকোনো ডিজাইনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।